দেশে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। এর মধ্যে বৃষ্টির কারণে এই রোগের ঝুঁকি আরও বাড়ছে। মাসের ব্যবধানে যেন হাসপাতালগুলোতে সারি সারি ভর্তি হয়ে আছে ডেঙ্গু রোগী। জ্বর আর শরীর ব্যথা নিয়ে কাতরাচ্ছে সব বয়সের রোগীরা। কয়েকদিনের জ্বরে একেবারেই কাহিল অবস্থা। জ্বর ছিল, শরীর ব্যথা ছিল, বমি ছিল, তারপরে মনে করেন হাসি কাশি ছিল, বা হাসি কাশি এমনই ছিল মানে কাশতে 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 বমি আসতো, তারপরও কাশি থাকতো না। তারপর কাশি না করতে করতে এই ডাক্তার দেখাইলাম, ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পর ডাক্তার বললো যে তাহলে একটা টেস্ট করো। রোগীর অনেকেরই প্লাটিলেট দ্রুত কমে যাচ্ছে। এছাড়াও রোগীর স্বজনরা অভিযোগ করেন সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সঠিকমতো মশা নিধক স্প্রে করা হচ্ছে না। জ্বর, বমি, কাশি এরকম সমস্যাই বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট 28,565 জন। এর মধ্যে 62.8% পুরুষ, 37.2% নারী। এদিকে ডাক্তাররা বলছেন এবার নতুন কিছু উপসর্গ দেখায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এছাড়াও কিছু কিছু রোগী আমরা পাচ্ছি যে তাদের অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন অর্গান যেমন লিভার, কিডনি এগুলো ধরতেছে। যেমন আমরা যেটা এক্সপান্ডেড ডেঙ্গু ছিলাম এগুলো নিয়েও কিছু রোগী আসতেছে। নর্মালি যে রোগীগুলো দেখা যাচ্ছে যে গায়ে ব্যথা, জ্বর, শরীর ব্যথা, পেট ব্যথা, বমি, ঠিক আছে, এই ধরনের রোগীগুলোই বেশি। মূলত কিছু কিছু রোগী দেখা যাচ্ছে যে প্রথম থেকে অনেক সময় ব্লিডিং টেন্ডেন্সি নিয়ে আসতে পারে। আবার কোনো কোনো রোগী দেখা যাচ্ছে যে তাদের প্রথম থেকেই বিভিন্ন অর্গান ইনভলভমেন্ট, লিভার, কিডনি, ব্রেনে ইনভলভমেন্ট নিয়ে যেটা বলে এক্সপান্ডেড ডেঙ্গু কিছু কিছু রোগী আমরা পাচ্ছি। এদিকে ঢাকা জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান ডেঙ্গু রোগের সংখ্যা কমাতে সকলকে সামাজিকভাবে সচেতন হওয়ার আহ্বান জানান। সচেতন হয়ে আমাদের পারিবেশিক পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিশেষ করে বাড়ির আশেপাশে আঙিনায় যদি ফুলের টব, ডাবের খোসা, নারকেলের খোসা, পরিত্যক্ত টায়ার অথবা জমানো পানি যদি আমরা 3 দিনের মধ্যে ফেলে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেক্ষেত্রে ডেঙ্গু প্রকোপ কমে যাবে। আমাদের মূল টার্গেট থাকবে যে মানুষকে সচেতন করা, মানুষ যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয়।